বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার দয়া করো দয়াল আল্লাহ দোহাই তোমার খালি হাতে আসি আসি দরবারেতে সাই নৈরাশা হইয়া যেন ফিরিয়া না যায়। ও দয়াল আল্লাহ আমরা মুর্দি গান রাখলে দেখবে ভাই আমরা তোর দিকে দিয়ে সাল্লাহ সাল্লাম মৌলা আল্লাহ আমরা দুনিয়া মুর্দি গান করে মাফ ফরমাও। আয় আল্লাহ এলাকার গুরুস্থান তাম মুর্দি গান করে মাফ করিও দাও আল্লাহ। খাস করে আমরা যেগুলো তুলা দিছি মৌলা আমরা খেউরের মা নাই খেউরের বাজান নাই খেউরের দুনুজন নাই আল্লাহ। আল্লাহ আমরা মায়ের বাজানের কবর সম্পর্কে তাল্লুক আপনি নবীজির রওজা তোর সাথে লাগাইয়া দাও আল্লাহ। আমরা যারা মায়ের বাজার জীবিত আসলে হায়াতে তয়্যিবা তুমি নাদি মালামাল ফরমাও। ইয়া আল্লাহ যুবকলে বড় মেহনত করিয়া নবীজির দিনের এক মজমুআরে তৈয়ার করছেন মাওলা। আয় আল্লাহ এটা যুবকগুলোর জিসিমের মধ্যে আপনি খয়র বরকত দিবেন আমল করো কিয়ামতের দিন মুসিবতের সময় খানো। আয় আল্লাহ যুবকগুলোর আর শাহজীবন সায়ার নিজ খানো জায়গা দিও মাওলা। আয় আল্লাহ মুরব্বী সাহেবগুলো পরামর্শ দিছো আয় আল্লাহ মুরব্বী সাহেবগুলোর সাইয়্যিদুনা হযরত আবু বকরের মতো কবুল ফরমাও আর যুবকগুলোর হযরত খালিদ ইবনে ওয়ালিদের মতো কবুল ফরমাও। ইয়া আল্লাহ এই মসজিদের যত জরুরিয়াত আছে মাওলা আল্লাহ আপনার কুদরত থেকে আপনি মুহাইয়া করিয়া দাও। আয় আল্লাহ মুরব্বী সাহেবগুলোর হায়াতে তয়্যিবা তওয়িলা দিবেন আমল ফরমাও। ইয়া আল্লাহ দারওয়াজে আমার বাসায় বইছেন মাওলা আল্লাহ তাআলা মা ভাইজানের হায়াতে তয়্যিবা তওয়িলা দিবেন আমল ফরমাও। আয় আল্লাহ আপনার বান্দার জিসিমের মধ্যে খয়র বরকত দেও তনুতনের মধ্যে বরকত দেও আল্লাহ। আয় আল্লাহ আপনি বান্দারে ইয়া আল্লাহ সমাজের সেবক হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমার বারুল ইসলাম বাড়ার ইয়া আল্লাহ ওয়া রাহমাতুল্লাহ রিজক রুজির মধ্যে খয়র বরকত দিও আমল ফরমাও। আল্লাহ আমরা ইতারে আপনি বলা মওলা আগুয়া দেও আল্লাহ আল্লাহ আমরা দান দৌলত দিয়ে আপনি আমার আমল ফরমাও। আল্লাহ আমার এই এলাকার মধ্যে আল্লাহ আপনি মওলা ইয়া আল্লাহ হযরত ওসমান গরির মতো অদনাইত ব্যক্তিত্ব হল পয়দা করিয়া দাও। আয় আল্লাহ আমার আল্লাহ গরিব গুনাহগার আপনি মওলা দূর ফরমাও। ইয়া আল্লাহ আমরা বেমারি আজারি আমার বেমারদের শিফা দান ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি আলহামদুলিল্লাহ নিহায়াত কাবিল ইহতারাম আজকের এই সবার মহামান্য সভাপতি সাহেব আতালাল্লাহু বাকাহুম ওয়া জিদা মাজদাহুম মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেভাজন মুরব্বিয়ান যুবক তরুণ ভাই সকল পর্দার আড়াল থেকে বসবাসরত পর্দার আড়াল থেকে শ্রবণরত মা বোন সহ সর্বস্তরের জনতা মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিনে অত্যন্ত মেহেরবানি আর দয়া আর মায়া করে সুস্থতার নিয়ামত দান করে দ্বীনি এক মজমুআর মধ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আমাদের অন্তরের অন্তঃকরণ থেকে মহব্বতের সাথে বড় আওয়াজে জোরে সোরে আদায় করি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ আলহামদুলিল্লাহ আওয়াজ সেই পরিমাণ করে নাই। মহব্বতের সাথে আবার একটু জোরে সোরে কইছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আমরা কইছি এতে আমরা লাভ নি না লস। সাথে সাথে আমাদের নেকির যে পাল্লা যেটা এই নেকির পাল্লাটাকে সওয়াব দিয়া পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমরা সৌভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান। আমাদের মতো ভাগ্যবান আর কোন উম্মত কোথা নাই। আমাদের মতো ভাগ্যবান উম্মত আছেননি? আকাল নাম্বার তাজদারে মদিনা জিগর খুশি আমিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতেরা তোমরা জানিয়া রাখো এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে সমস্ত নবীর উম্মতের সব শেষে, সমস্ত নবীর উম্মতের শেষে তোমাদেরকে পৃথিবীতে দান করেছেন। কিন্তু কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মতের আগে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমরা দুনিয়াতে আইছি হকল শেষে, আবার কিয়ামতের দিন বেহেশত যাইমু সবার আগে, সবার আগে। আমাদের ফজিলত, এটা আমাদের ফজিলত, আমরা কত ভাগ্যবান। এই আমাদের ফজিলত দেখিয়া আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের ফজিলত দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বিশেষ কিছু দিন দিয়া, বিশেষ বিশেষ কিছু রাত্রি দিয়া, বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র দিয়া এই উম্মতে মুহাম্মাদীর মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যার কারণে এই বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো, বিশেষ বিশেষ রাত এবং বিশেষ বিশেষ দিনের ফজিলত দেখিয়া আগের আগের নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাইছে, মাওলা যদি আমাদেরকে এই জমানার নবী না বানাইয়া আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে যদি প্রেরণ করতা, তাহলে আমাদের দুনিয়ার জমিনে যাওয়াটাই সার্থক হইত। সুবহানাল্লাহ। নবীরা পর্যন্ত আমাদের দরজা, আমাদের স্তর পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানাইছে। যেমন লাগান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন নবী হযরত দানিয়াল আলাইহিস সালাম, কেন নবী দোয়া করছেন যে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও, আখিরি নবীর উম্মত বানাও, আখিরি নবীর উম্মত বানাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এছাড়া আরো নবীগুলো দোয়া করছেন, কিন্তু এই সমস্ত নবীদের দুয়ারে কবুল করেন নাই। 3 লাইনে এই 3 নবীর দুয়ারে কবুল করছেন। যেমন লাগান 1 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করলাম, আল্লাহ আমাকে এই জমানার নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত হিসেবে দিতা মাওলা, তাহলে আমার জীবনটা সার্থক হইত। আল্লাহ আখিরি নবীর উম্মত হিসেবে আমারে কবুল করো। এইভাবে দোয়া করতে থাকলা, দোয়া করতে থাকলা। যখনই বুঝবাইলা যে আমার দোয়া কবুল হল না, দোয়ার অবস্থা, দোয়ার ধরন পাল্টাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়ার ধরন পাল্টাইয়া মাঙ্গিল, আল্লাহ আমারে যদি আখিরি নবীর উম্মত হিসেবে নবী না দেও, তবে আমার নাম খান এমন এক বাটে, এমন এক সুরতে, এমন এক লাইনে আমার নাম খান আপনি মনে রাখিও, যাতে আখিরি নবীর মানিয়া উম্মতেরা আমি ইব্রাহিম নবীর নাম খান স্মরণ করে, আমি ইব্রাহিম নবীর নাম খান স্মরণ করে আখিরি মানিয়া নবীর উম্মতেরা এইভাবে আমার নাম খানটা তুমি রাখিও। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় এই দোয়ারে দরখাস্ত করলাম, এই দোয়ার দরখাস্তটারে মঞ্জুর করলেন, এই দরখাস্তটারে কবুল করলেন। কবুল করি আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেমে ইব্রাহিম নবীর নাম দ্বারা দিয়ে দিলা যে আমরা প্রতিদিন 5 ওয়াক্তের নামাজের মধ্যে আখেরি বৈঠক, শেষ বৈঠক দুরূদ শরীফ যখন আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে নামাজ আমরা পড়িনি না পড়ি না? ইব্রাহিম আলাইহিস সালামের নামে আমরা স্মরণ করিনি না করি না? ও ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। তাই এই আলোচনা থেকে কি বুঝলা? আমরা বেকদরিয়া না, আমরা কদর আছে, আমরা সম্মান আছে, আছে কি নাই? এর লাগি পড়িছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কি মর্যাদা দিছেন। খলক में अशरफ हो हम, ये तेरी मेहरबानी है, उम्मत मोहम्मदी हो हम, ये तेरी मेहरबानी है। सुभान अल्लाह। 2 নম্বর দোয়া করেছিলাম
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলানা আমার আখির নবীর উম্মত হিসেবে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল আর মঞ্জুর করছেন, যার কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মধ্যে আছেন। যখন উম্মতে মুহাম্মদীর অবস্থা এমন খারাপ হইব যে উম্মতে মুহাম্মদীরা তার আমল দিয়ে আপনার বরবাদ করব, তারা বেকাসলত হইব, আর বেকাসলত তোমার কারণে দুনিয়ার জমিন খালি ফিটাই খাইব। এই দুরবস্থা যখন উম্মতে মুহাম্মদীর হইব, তখন আপনার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসমান থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে দুনিয়ার জমিন অবতীর্ণ হইবা। আর ফরমাইতেছেন হযরত মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবা। এই মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালামে পাইবা 40 বছর পর্যন্ত উম্মতে মুহাম্মদী হিসাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দ্বীনে ইসলামের খিদমত করবা। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই ঈসা আলাইহিস সালামের দুয়ারে আল্লাহ কবুল করিয়া আসমানের মধ্যে রাখছেন। এখন তাই জিন্দা আছেন না মুর্দা? এর লাগি মুসলমান গাবলারির কোনো কারণ নাই, মুসলমান ডরাইবার কোনো কারণ নাই। যদিও আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে গেছেন, রওজা শরীফ জিন্দা আছেন না মুর্দা? ওনা আমরা নবী জিন্দা না মুর্দা? আমরা নবী রওজা শরীফের মধ্যে জিন্দা, খালি আমরা নবী না, সমস্ত নবী হল জিন্দা হল। সুবহানাল্লাহ। তবে অন্য নবী আর আমরা নবীর জিন্দার মধ্যে কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কিটা? ডিফারেন্স লইয়া আছে গিয়া কোন একজন মানুষ ঘুমাই গেছে, হোকাছে এই মানুষটা ঘুমানির পরে কুচ্ছু বুধ হইবনি, তার নাকর সামনে নিয়ে যদি খানা কতখান রাখিত বুধ হইবনি। আফটা যদি তার জিব্রা ওলা দিয়ে আপনার পড়ে লাড়া পড়ে তো জিব্রা দিয়ে তোমার মনে করবো মনে হয় তুষার সিন্নিকে মনে হয় দিলাইছে আনিয়া দেখো ভাই আপনার জিব্রা বার করিয়া সাকিব অবস্থা ওলা ওয়েনি না ওয়ে না। কারণ ঘুমোর সময় আপনার মানুষ তার সুস্থ থাকে না, কিন্তু মানুষ মুর্দা না জিন্দা? দূরে হয় না, এই মানুষ জিন্দা না মুর্দা? জিন্দা। আর আপনারা যে বলছেন আপনারা কিতা জিন্দা, তো ঘুমো যে বেটা ফুটলো যে বেটা এই বেটাও জিন্দা, তবে তার অবস্থা অন্য সুরতে নানি। আর আপনারাও জিন্দা, আপনার অবস্থাও তো আপনারা যে আসেন বা হুসে আর হি বেটা যে আসলে জিন্দা বে হুসে মাত বুঝে গেছেন এটা। ঠিক সেইভাবে সমস্ত নবীর খবরের মধ্যে জিন্দা, তাদের অবস্থা থাকছে কি আপনার শুভা অবস্থা, ঘুমন্ত অবস্থা। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থা হয়ে থাকছে কি আপনার সজাগ অবস্থা। আর জোরে করে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের উপরে আছেন। পৃথিবীর বিরুদ্ধবাদীরা ইসলামের বিরুদ্ধে যা ষড়যন্ত্র করার করিলাও, মুসলমানের বিরুদ্ধে যা ষড়যন্ত্র করার করিলাও, ইসলাম আর মুসলমানিয়ত মিটাইবার লাগিয়া ধ্বংস করার লাগিয়া যা যা সমস্ত পলিসি করার করিলাও, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের উপরে আছেন। একদিন না একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আইবা আর একসাথে সমস্ত ইন্তেকাম লইবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা ডরাইবার কোনো কারণ আসেনি, আমরা ডরানির কোনো দরকার আসেনি, ভয়ের কোনো কারণ আসেনি না, আমাদের ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রাব্বুল আলামিন ফরমায় ও আমার ইমানদার বান্দা তোমরা জানিয়ে রাখো তোমাদেরকে হেফাজত করা, তোমাদেরকে আপনার সাহায্য করা, তোমাদেরকে হেফাজতে রাখা আমি আল্লাহর জিম্মাদারি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিম্মাদারি নিছেন কি আমরা হেফাজত কর, আমরা চিন্তার কোনো কারণ আছে দিবা ঘবরানে কি কই জরুরত নেই, আমাদের চিন্তার কোনো কারণ নাই। তবে একটা জিনিস আমাদের দরকার, অতি প্রয়োজনীয়, অত্যন্ত জরুরি, এটা আছে গিয়া ইমানি শক্তি অর্জন করা। এটা কি ইমানি পাওয়ার আর ইমানি শক্তি অর্জন করা। যেভাবে ইমানি পাওয়ার লইয়া শাহজালাল মুজাররদে ইমানি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিন হইছলা আর আইয়া আপনার ইমানি জজবা দিয়ে আযান দিছলা। কিটা দিছলা? আযান দিছলা। আর আযান দেওয়ার সাথে সাথে কি হইছিল কিটা? জি জালিম ধ্বংস করছেন। কি করছেন? জালিম ধ্বংস করছেন। ঠিক সেইভাবে যদি আজকে আমরা ইমানি জজবা আর আমরা ইমানের পাওয়ার যদি আমরা বাড়াই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি আমরা
যেভাবে আল্লাহ আমরা ফরমাইছেন ঈমান আর আমলে আপনার মজবুত করার, এইভাবে যদি আমরা ঈমান আর আমলে মজবুত করি নাই তাহলে আমরা গোবরের কোনো হারান আছে না, কোনো হারান নাই। তো আমি কথা সামনে কথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাথার উপরে আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইয়া আছেন ওই মদিনা শরীফে। আমার দুস্থ বুজুর্গণ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আপনার সফর করতেছেন, একটা বড় পাথর টিলার উপরে গিয়ে উঠিলা, টিলার উপরে একটা শৃঙ্গ, এই শৃঙ্গের উপরে উঠিয়ে দেখতে পাই না একটা আজীব নমুনার একটি পাথর। এটা আপনার দুধ থেকে আরো সাদা এবং ডিমের মতো পাথরটা এত সুন্দর দেখিয়া আজ্জু হয়ে গেলা যে এত সুন্দর পাথরটা ডিমের মতো, এই পাথরের সুরটা এত সুন্দর যদি এই ডিমটা ইয়ে থাকে তাহলে ওটা একবার ডান্ডা দিয়ে দেখি, কি দিয়ে দেখি, ডান্ডা দিয়ে দেখি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আতর লাঠি দিয়ে আপনার ডান্ডা দিয়েছেন, ডান্ডা দেওয়ার সাথে এই পাথরটা ফাটিছে আর ফাটিয়ে দুই টুকরা হইছে। দুই টুকরা হওয়ার পরে দেখেন আরো আচানক ঘটনা কিটা দেখেন এক বুড়া বেটায় ও পাথরের ভিতরে আপনার ইবাদত করতরা, সুবহানাল্লাহ। আর তার সামনে আপনার বিভিন্ন ধরনের ফল ফুল টকল রাখা, এটা দেখে তাই তাজ্জুব হয়ে গেলা। আর তাজ্জুব হইয়া আল্লাহর বান্দারে জিজ্ঞাসা করলো, আল্লাহর গোলাম এই জায়গার মধ্যে যে তুমি ইবাদত করতেছো আর তোমার সামনে যে ফল ফুল টকল দেখতে পাইতেছি, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম তোমার এই অবস্থাটা বর্ণনা দেও, তোমার হালাতটা আমারে জানাও। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আমি একজন আল্লাহর আবিদ বান্দা, আমি আল্লাহর এক গোলাম বান্দা। এই পাথরের ভিতরে আমি আজকে 400 বছর দাঁড়িয়ে ইবাদত করতেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার বিনিময়ে যখনই আমার পানির প্রয়োজন পড়ে, যখনই আমার জরুরত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে আমার জন্য ফল পরিশোধ দান করো। আর জোরে করে হোক সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দুনিয়া কইলা আল্লাহ, এই জমিনে মনে হয় এই বেটার চাইতে আর ফজিলত ওয়ালা, এই বেটার চাইতে আর সম্মানী কোনো, আর এই বেটার চাইতে আর মর্যাদাশীল কোনো মানুষ মনে হয় আর নাই, আর মনে হয় ফয়দা হইতা নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কই দিলা, সাথে সাথে আল্লাহ জানাইয়া, এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি জানিয়া রাখো, এই যে ব্যক্তি 400 বছর তাকিয়া এই জায়গার মধ্যে ইবাদত বন্দেগি করতেছে, আর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এমন রাইত কোন ভাইবা, এমন দিন কোন ভাইবা, এই রাইতগুলার কিছু অংশ ইবাদত এই আল্লাহর বান্দার 400 ইবাদতের চাইতে আরো মর্যাদাশীল, এই বেটার ইবাদতের চাইতে আরো বাড়িয়ে দেখো সুবহানাল্লাহ। তুমি জানিয়া রাখো আমার আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা শাবান মাসের 15তম রাত্রি পাইবা শবে বরাতের রাত, এই শবে বরাতের রাত করে কিছু মুহূর্ত ইবাদত এই বান্দার 400 বছরের ইবাদতের চাইতে আরো বাড়িয়ে হইব সুবহানাল্লাহ। তাহলে কিতাব বুঝাইলা আমরা কদরিয়া নিনা বেকদরিয়া রওয়া, আমরা সম্মান অনেক বাড়িয়ে বাড়ি, অনেক সম্মান বাড়িয়া ভাই। ও কিছু আগে মুফতি সাহেব আমরা উম্মতে মুহাম্মদী এখন ফজিলত বয়ান করছেন, আপনারা কিছু শুনছেন, কিছু বুঝবাইছেন তাকিয়া, আর তখন কিছু আমি আলোচনা করলাম বুঝবাইতে না কিছু আপনার মর্যাদা কি পরিমাণ বুঝবাইতে দরকার। আল্লাহ আমরা সম্মান দিবেন, আল্লাহ আমরা ইজ্জত দিবেন। ভাই যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যদি আমরা জন্ম হইতো তাহলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা বলতাম আল্লাহ মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম তো খুব আমরা এই দরজা ভাঙার লাগি তো দোয়া করছিলাম আলিবা জি। তাহলে আমরা কি পরিমাণ ভাগ্যবান, এর লাগিয়া আল্লাহ যখন আমরা মর্যাদা দিছেন, আল্লাহ যখন আমরা সম্মান দিছেন, এর লাগিয়া আল্লাহর লাগিয়া আজকে এই রাইটটা খাই করে দিতাম না আমরা হাত করবো, হাত উঠাও করছে মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর মাশাআল্লাহ। 3 নম্বর নবী হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলাম, মাওলা
আমার আখেরি নবী উম্মত হিসেবে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দুয়ারে গ্রান্ট করলেন। অবশেষে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলেন, ও আল্লাহ, যদি আমার এই দোয়াটা কবুল না হয় তাহলে আরেকখান দরখাস্ত করতেছি, আল্লাহ আমার এমন ভাবে রাখো যে আমার মরণের পরে আমার লাশটা যেন আখেরি নবীর উম্মতের হাত দ্বারা যেন দফন হয়। আল্লাহ সুবহানাল্লাহ জোরে বানাই, একবার সুবহানাল্লাহ জোরে বানাই। দানিয়েলের মতো নবী আখেরি নবীর উম্মতের হাত দ্বারা দফন হওয়ার লাগিয়া দরখাস্ত করছেন রে ভাই। হাই রে হাই, আমরা মনে মর্যাদা এখনো বুঝাইছি না। তোমরা একটু কিসা করলে একটু বুঝবাইবা, কইতাম নি কম মানছে কইলা কি আর কইতাম নি। মাশাআল্লাহ, মহব্বতের সাথে জিকির করো। আপনারা জিকিরের বাটে আমি বুঝাইয়া এর বাদে কইব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মামুসা খাও যদি লাল খাওয়াইও বুঝছো নি ব্যাপার, এটা গ্যাস হই দিব, গ্যাস হওয়ার বাদে গলা খারাপ হয়ে যায়। আর এখন আপনার ও শুরু হয়েছে আমরা বুঝলি নি ব্যাপার, আবার হয়ে গেছে সিজন পুরা। যাই হোক, দুই ভাই গেছেন তারা বালি উঠানির লাগি নদীর। আর বালি উঠানি গিয়া ভাইলিছেন একটা আজীব রঙের আজীব সুরতর ফাতর। ফাতরি গুহাবার পরে কইলা রে অত সুন্দর ফাতর যখন দিকের তো ওগুলো লগে ল বাড়িত নিছই নিয়া সেসিত তৈছুন খানো তৈছই। আগে আগে আমরা ইলা আসিল না নিবা ফেকে সেকে আইয়া বাড়িতে ইয়া সেসিত আপনার বড় ফাতরে গুতাপ তো ওগুত উঠিয়া খাও দইয়া গিয়ে উঠিতাম করো। যখন সুন্দর যেত লাগে ওগুলো তো ও তৈয়া তারা আপনার এইভাবে ফাও দইয়া উঠই। আরেকদিন এক স্বর্ণকার এই বাড়িতে আইছে। স্বর্ণকার চিনেন নি আপনারা? স্বর্ণকার কে? ও হুনারে কি করে? সোনার অলংকার বানায় না নি? এই বেটা আইয়া ই ফাতরিগু দেখিয়া কইল রে, ওই এই ফাতরিগুলো তোয়া দেখিয়া এক কাম করো, ওগুটা আমার কাছে বেশি লাও। ওগু কি করো? যখন বড় ভাই চিন্তা করলো রে ইগে তার কাছে বেশি লিতাম, হে কিছু পয়সা দিব, নিশ্চয় ইগুর ভিতরে মাল আছে। হ্যাঁ, বড় ভাই গুরু ভাই কইল, এই ভাই গুরু ভাই ফাতরগু সেসিত তুল, খানু তুল। ও সেসিত আসিল না, সেসিত থাকি এখন আপনার বাড়িত তুল। আগে কই আসিল সেসিত আসিল, এখন কই গেছে বাড়িত গেছে। যখন হি বেটা দেখলো রে ই কিন্তু দেওয়ার মুখা নাই, দাম আরো কিছু বাড়াই, কইল আরো 100 বাড়াইয়া দিব রে বাবু দেলা। ইকান গুনার বাদে বড় ভাই গুরু ভাই কইল, এক কাম কর রে ওগু দাঁড়িয়ে থাকিয়ে গোড়া আনোয়ারা গোড়া কইল রে হইছে না যার কি বেদাকে, কইল আরো 100 বাড়াইয়া দিব। ইকান গুনার বাদে বড় ভাই কইল, গুরু ভাই এক কাম কর ওগু নিয়ে আলমারি খারা আনোয়ারা আলমারি তারা কইলা ইগু সেসিতা সি অন তাকি দাঁড়িয়ে তাকি গড় তাকি খানো গেছে। আগে মর্যাদা বুঝবাইছিল না ইগু, কিন্তু আরেক মর্যাদাশীল ব্যক্তি ইগুর মর্যাদা বুঝার কারণে হে মর্যাদা বুঝছে, এর লাগি ইগুর মর্যাদা দিছে। মাত্র দেখেছে নিকাল যখন আরেকজনে আপনার মর্যাদা বুঝাই নিয়েছে, বুঝ তখন ঢুকে গেছে। বুঝ ঢুকার কারণে শাসির পাথরটা গিয়া আলমারির ভিতরে ঢুকেছে। সেইভাবে আমরা উম্মতে মুহাম্মাদিরা আমরা নিজের দাম বুঝি নাই, এখনো পর্যন্ত আমাদের সম্মান বুঝি নাই ভাই, সম্মান বুঝি নাই। কিন্তু আজকে দেখো দুনিয়ার জমিন, আজকে আমেরিকার মধ্যে দেখো আমেরিকার খ্রিস্টানেরা উম্মতে মুহাম্মাদের বুড় মর্যাদা বুঝছে, যার কারণে যাকে মানুষ ইসলামের ছায়ার তলে আশ্রয় লইতেছে। তারা মর্যাদা বুঝছে না, তারা মর্যাদা বুঝাইতে গিয়ে আজকে আমেরিকার মধ্যে আপনার 15 জন ক্যাবিনেট মন্ত্রীর পদত্ব পাইছেন মুসলমান। সুতরাং আমরা যদি আমার ঈমান আর আমলকে মজবুত করি নাই, তাহলে বেশ দেরি নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যের চাকাকে ঘুরাইয়া দিবা। সুবহানাল্লাহ। আমরা নিজের হাতে নিজের ফায়ের মধ্যে কুড়াল মারতেছি, আমরা বেখাসমত বুঝছেন, আমরা খাসলত বেগর হয়ে গেছে, যার কারণে এই অবস্থা। যার কারণে আল্লাহ পাকে আমরা খাসলতটা বদলাইবার লাগিয়া কারণ আলিমুল উলামা তো পারলো না, মাতুদ হইছে নিকাল আলিমুল উলামা তো পারলো না, এর লাগি আল্লাহ পাকে নিয়ত করে দিয়েছেন যখন এরাও পাররা না, কেউ পারেন না, আর আমি কিতাব জালিম মসল্লত করিও তোমরা ফিটাইলো আইব। ও আল্লাহ শুরু করে দিয়েছেন, শুরু করছেন না
তো আমরা খালি পিঠা খাওয়ার থাকতাম নি, খালি পিঠা খাওয়ার থাকতাম নি জি। আমরা অত শেষর হয়েছি রে খালি ফিটা খাইয়ার, খালি ফিটা খাইয়ার। ও কোন দিন আমরা অবস্থাটা পরিবর্তন করতাম। ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দান করুন, আমিন। আরে দোয়া করে বলো আমিন। দাঁড়িয়ে আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলাম, আল্লাহ আমার দাফনটা যেন আখিরি নবীর উম্মতেরা যেন দেয়। সেই জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মদীরা আমার লাশ পাইছে না, আয় আল্লাহ আমার লাশটারে তুমি দুনিয়ার জমিনে অক্ষত রাখিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে থেকে যাওয়ার সময় আবু বকর সিদ্দিক হয়ে গেল। আবু বকর দানিয়াল নামে এক নবী আইবা, যদি তোমার জীবদ্দশায় যদি তুমি সেই নবীরে পাইয়া থাকো, তাহলে তোমার হাত মুবারক দ্বারা সেই নবীরে তুমি ইজ্জতের সাথে দাফন করিও। হযরত আবু বকর 2 বছর খেলাফতের গেল, আবু বকর দৌড় গেল, কিন্তু এই নবীরে পাইলা না। পরবর্তী সময়ে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাইলা, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে সাহাবী, এই সাহাবীর নেতৃত্বে আপনার সুদূর সিরিয়ার মধ্যে একদল বাহিনী ওখানে পাঠাইলা। এরা যখন সিরিয়া জয় করার পরে যখন সিরিয়ার পার্লামেন্টের মধ্যে গিয়ে ঢুকিলা, পার্লামেন্টে ঢুকার পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলে একটা সুন্দর ভাস্কর। এই ভাস্কর গার মধ্যে লেখা হযরতে দানিয়াল। কিতা লেখা পাইলা? হযরত দানিয়াল। তখন এই অবস্থা লেখা দেখে তাই ভাস্করটা খুলিয়া চাইলা, দেখলা যে 14 চন্দ্রের মতো জলমল করতেছে এবং বোঝা যায় যে ওই মাত্র এই আল্লাহর বান্দা আপনার ঘুমাইছেন, এই মাত্র তার মহমত হইছে আপনার এমন তরুতাজা সুন্দর এই লাশটা। ও সুবহানাল্লাহ। সাথে সাথে হযরত আবু মুসা আশআরী চিঠি লিখিলা হযরত ওমর ফারুকের কাছে, খলিফাতুল মুসলিমিন, আপনার আল্লাহর নবী যে নবীর কথা হয়ে গেছলা, তার এই যে আপনার চিরক বৈশিষ্ট্য যেগুলা হয়ে গেছলা, এই চিরক বৈশিষ্ট্য গুলা মিলতেছে। অমুক জায়গার মধ্যে একটা বাস্ক পাইছি, গার মধ্যে লেখা হযরত দানিয়াল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন কইরা যে কাম করো, তোমরা আদবের সাথে ইজ্জতের সাথে এই নবীর লাশটারে তোমরা দাফন করো। সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মদীয় হল, আমরা কি উম্মতে মুহাম্মদীয় হল, উম্মতে মুহাম্মদীয় হল। খালাক মে আশরাফ হো হাম, ইয়ে তেরি মেহরবানি হ্যায়, উম্মতে মুহাম্মদী হো হাম, ফকত ইয়ে তেরি করম হ্যায়। বালাগুল মৌলা বিকামালিহি كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। محترم حاضرین، আমি আপনার সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক আয়াতে কারিমা আর মহানবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক ইরশাদাত থেকে এক হাদিস পাক তিলাওয়াত করছি। এই আয়াত যেটা আমি তিলাওয়াত করছি, এই আয়াতটা আমরা নবী দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়ার মাত্র 9 দিন আগে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কতদিন আগে নাজিল হয়েছে? 9 দিন আগে। 9 দিন আগে যেগুলো নাজিল হয়েছে, এর বাদে আর কোন কোরআনের আয়াত নাজিল হয় নাই। তখন শেষ বেলায় যে আপনার ওসিয়ত আর শেষ বেলায় যে নসিহত ওর ভাই, এটারে আপনার খুব গুরুত্ব দেয়নি আমরা। আল্লাহ বেবুদ ভাই বলে মা মারা যাওয়ার আগে এক কথা হইয়া গেছেন, বাপ মারা যাওয়ার আগে এক কথা হইয়া গেছেন। এই কথা খান ছেলে স্মরণ করে আর বাদে খান্দে যে আমার মায়ের শেষ বেলা ও কথা খান হইয়া গেছে, ও কথা খান হইয়া গেছে। এই মার এই কথা খান, বাপর এই কথা খান ছেলে আপনার পূরণ হরণ লাগিয়া জান তোর মেহনত করেনি না করে না জি কিতাল লাগিয়া বলে আমার মায়ের শেষ বেলায় আমার এখানে হইয়া গেছে, বাবার শেষ বেলায় এখানে আমার হইয়া গেছে। ঠিক সেইভাবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছেন পুরা কোরআন শরীফ দেওয়ার লাগিয়া, কিতাব দেওয়ার লাগিয়া, পুরা কোরআন শরীফ দেওয়ার লাগিয়া। আল্লাহ সমস্ত কোরআনে কারীম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাযিল করলা ও কইতরা ওগো আপনার সর্বশেষ নাযিল হইছে, অর্থাৎ ইসলাম বিজয়ের ঘোষণা দেওয়া হইছে এই আয়াত দ্বারা যে ও নবী
দিন কমপ্লিট করার লাগি, দিন দেওয়ার লাগিয়া, কোরআন দেওয়ার লাগিয়া, বিধিবিধান দেওয়ার লাগিয়া দুনিয়ার জমিনে তোমার পাঠাইছিলাম। আমি যে মনোনীত ইসলাম ধর্ম যেটা ও নবী, আজকে তুমি নবীর মাধ্যমে আমি কমপ্লিট করে দিলাম। কিতা করলাম? কমপ্লিট করিলাম, পুরা করিলাম। পুরা করার বাদে আর কিছু থাকেনি বা, কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে এত দয়া করিয়া মায়া করিয়া শেষ পর্যায়ে যে আয়াতটা নাজিল করিয়া আমরা যে চমৎকার আর আমরা যে মহা সাবধানতার বাণী, মহা আপনার তম্বিয়া দিতেছেন, মহা আপনার সতর্ক বাণী দিতেছেন, এই সতর্ক বাণীটা আমরা গুনার দরকার আছে নি না নাই? কত জোরে গান আছে নি না নাই? জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং এই সতর্ক বাণীটা না শুনিয়া এখন যাইবা তো, যাইবা না? উঠাউঠি করবে না, উঠাউঠি করবে না, উঠাউঠি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আমার বান্দারা, তোমরা ভয় করো, তোমরা ডরাও রে, তোমরা ভয় করো রে ও দিন রে, ও দিন রে যেদিন সবাই তোমরা আল্লাহর কাছে ফিরিয়া যাইতে হইব। যেদিন আল্লাহর কাছে সবাই আমরা গিয়া জমিমু, আল্লাহর কাছে আমরা সবাই দেওয়া লাগবো। এই জায়গার মধ্যে গিয়ে আমরা অকল জমিয়া দুনিয়ার জমিও কি করছি না করছি আর সারা হিসাব দেওয়া লাগবো। এই দিন বা এই জায়গার নাম কিতা? জি আসল ময়দান নেবা, জি আসল ময়দান মানে তো আমরা আমাকে জন্ম দেবা। ও হাসরের ময়দানের কথা তুলিয়া ধরছিল আল্লাহ, যে এই জায়গায় ডরাও, ও দিন রে ডরাও যেই দিন সবাই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুনিয়ার সমস্ত কর্মের হিসাব দেওয়ার লাগিয়া গিয়ে উপস্থিত হইবাই, আর আল্লাহ তোমাদের জীবনের কর্মের ফল দিবা। কি দিবা? কর্মের ফল দিবা। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। এরপরে এই জায়গার মধ্যে আল্লাহ পুরোপুরি ফল দিবা, যে ফলগুলা তোমরা নিজের হাতে কামাইছো। ওয়া হুম লা ইউযলামুন, আল্লাহ ফল দেওয়ার ক্ষেত্রে কোনো বেশ কম করবেন না। আল্লাহ কোনো বেশি করবানি, কোনো মানুষের কমাইতাও নাই বাড়াইতাও নাই, যাইন যে পরিমাণ আমরা ইনরে বা তাকিয়া কামাইমু ও তা দিয়া যাইমু, এমন তাকিয়া যা কামাইমু তা দিয়া আমরা পাইমু। আমার দুস্থ বুজুর্গণ, এই জায়গার মধ্যে আমরা যাওয়া লাগবো যেই দিন এই অবস্থা হইবে, এই দিনের নাম হইল কিয়ামত। এই দিনের নাম কি? কিয়ামত। এই কিয়ামত আবার দুই প্রকার। কিয়ামত কয় প্রকার? দুই কথা মাথায় না। কিয়ামত কয় প্রকার? ও ফিসলের বাড়ি হলে হইতে না। কিয়ামত কত প্রকার? ও ফুরুতায় মাথায় না। আপনারা মনে হয় নিয়ত আইবার সময় বইয়া ও নিয়তেও বইয়া বইছেন যে যা কিছু মনে হিসাবে মাতাইবা, আমরা মাতিতাম না, সারা ফুরুতায় ওরা ভাই ওরা নিয়ত করছেন নিবা। আমার লাগে মাতলে গুনাহ হইব না, সওয়াব হইব। জি বিনা দলিলে ফতোয়া, আলিমের সাথে মাতিলে, আলিমে মাতাইলে আপনার মাতিতায় জবাব দিতে, আলিমের লগে উঠা বসা করতে, আলিমের লগে মাত কথা করতে, আলিমের লগে মুসাফা করতে, এটা সব কিছু আপনার নেক কাম মানে। উলামায়ে কেরাম এখন যারা পরবর্তীতে আইবা, এর লাগি ময়দান খান তা গরম হইতো, এর লাগি আমিও গরম করিয়ে তৈরি যাইতাম সাইয়ার দেবা। পরবর্তী যারা আইবা এরা আপনার ঠান্ডার থেকে আইলে এই জায়গা তাইয়া পাইবা যখন গরম, তখন আটটা গরম থেকে যখন আপনার ঠান্ডার থেকে যখন গরমও আইবা তখন কিতা পাইবা? আরাম পাইবা না আরাম পাইবা। তো বাইরে থেকে বিদেশি মেহমান এখন যে আইবা এরা আমরা আরাম দিতাম না মাথাই না বুঝ ভাই। আরাম যদি দেই না তারার লগে যদি বেয়াদবি করি তাহলে আমরা সম্মান হইব না, আমরা বদনাম হইব। তো বাইরে উলামায়ে কেরাম কোনো কাছে আমরা বদনামি ওটা করাই টানি। আমরা তো জায়গায় জায়গায় যাই, আমরা বড় ইজ্জত সম্মান দেই, তারা আইয়া যখন দেখবা যে ইনো আল্লাহ দোয়াই রে ওল্লাহ আমরা ইজ্জত দিতে যাই বাদে আপনারা খেদমত আমার জুয়াতে ভিক্ষা মাঙ্গিয়া নেবা বইবা তো ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ বড় আসতে পারে ও ফিসলের গুরু আমার আওয়াজ দেয় বইবা তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কিয়ামত হইল কি দুই প্রকার? কিয়ামত কয় প্রকার? একটা হচ্ছে কি বড় কিয়ামত, আর একটা হচ্ছে কি পুরো কিয়ামত। একটা বড় কিয়ামত আর একটা
বড় কিয়ামত, বড় কিয়ামত যেগু ইগুর ব্যাপারে বিরুদ্ধবাদী যারা এরা আপনার ইখতিলাফ করছেন, কিন্তু হুরু কিয়ামত যেগু বাবাই রে ইনবার ইখতিলাফ করার কথা ইনো হকল সমান। এই হুরু কিয়ামত যেগু এগু থাকলে মানিয়া নেই বলে হ্যাঁ ঠিক আছে ইগু মানি বলে কিতা ই হুরু কিয়ামত এগু কিতা এগুর নাম হইল কি মউত। এগুর নাম কি? দুনিয়ার আস্তিক হোক আর নাস্তিক হোক, দিনদার হোক আর বদ্দিন হোক, যে কোনো ধর্মের হোক, সবাই এক মাসলার উপরে একমত যে একদিন সবাই মরতে। আমরা সকলকে দেখানো লাগবো আগা আপনি মউত সে, আগা আপনি মউত সে कोई बशर नहीं, सामा 100 बरस का है कल की खबर नहीं। মউত, মউতের ব্যাপারে সকল আমরা সতর্ক থাকা দরকার, কারণ মউত আমরা সবাই একদিন আইয়া পাকড়িব, আমরা হল মরতে লাগবো। আমরা কত ধরনের হিসাব কিতাব সকল মিলাইয়ার যে ওটা করতাম, হত্যা করতাম, বাড়ি করতাম, গাড়ি করতাম, এরপরে আপনার বিল্ডিং করতাম, এরপরে আরসিসি বানাইতাম, এরপরে হুমুকে দেখছি আপনার লন্ডনের টাইপে ঘর বানাইছে, আমি আমেরিকার টাইপে বানাইতাম। ওটা এস্টিমেট করি আপনার হুতুন না নিবা, বাদে দেখা যায় আপনার অমুকের ফার্ম গেছে কি, অমুকের কি হয়েছে ফার্ম গেছে কি, আর ফুয়ানির পরে 7টা 8টা বাজার পরে দরওয়াজা বাইরে থাকিয়া সাবল দিয়ে ফালাইয়া ভাঙ্গিয়া ভিতরে থাকি তার লাশ বড় হরহর ইহরে না জি ওইটাই দেখছে গিয়া ছোট কিয়ামত, এগুলো কি জার জার কিয়ামত। তাই আল্লাহর হাবিব ফরমায় মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মরবারে ভাই সেই দিন থেকে তার কিয়ামত শুরু হইয়া গেল। ও দিন থেকে তার কি তাইব কিয়ামত শুরু হইব। আল্লাহ আল্লাহ এই মউতের হাত থেকে আমরা হকলে ফানা মাঙ্গি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বুড়া মউত থেকে হকলে হেফাজত কথা বড় করে কও আমিন। রাস্তা কাটা হবে না, কুকুর মাকুরের মউত আমরা দিতা না কও আমিন। ঈমানের সাথে নবীজির সামনে রাখাইয়া নবীজির নবুয়তি নরল আদ গেছেন আমরা সিনার মধ্যে রাখাইয়া নবীজির জবান মুবারক দ্বারা আমরা কলমার কলকেন দাওয়াই লইতা কও আমিন। মউতুকা আসিন কুল্লু নাসিন শারিবু, মউতুকা আসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। শাইয়া ফরমাইতেছেন এ ভাই মউত নামক আপনার গ্লাস একটা শরবত আপনার সবাইকে পান করতে হইব এবং সবাই মউতের মাধ্যমে আপন ঠিকানা কবরের মধ্যে চলিয়া যাইতে হইব। দেওয়া লাগবো না? আমরা সবাই দেওয়া লাগবো। ও যেদিন মউত হইব রে ভাই, এই দিন থেকে কিয়ামত শুরু হয়ে যাব। কিয়ামত কিলা শুরু হইব? আল্লাহ রাসূলের অন্য হাদিস এর ব্যাখ্যা ফরমাইতেছেন যে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মরার বাদে কবর জগতিটা খেউর লাগিয়া বেহেশতের এক বাগান হইব, নতুবা খেউর লাগি দুজকের আগুনের গাড়া হইব। মাথান বুঝাইছেন নি? যার লাগিয়া কবরটা বেহেশতের বাগান হইব রে ভাই, বাগান হইব রে ভাই, এই আপনার আরামের জিন্দগি নসিব হইব। আর যার আপনার জাহান্নামের আগুনের গাড়া হইব, তার তো কিয়ামত শুরু হয়ে গেছে রে ভাই, তার তো কিয়ামত শুরু হয়ে গেছে রে, কোথার লাগে কিয়ামত শুরু হয়ে গেছে। আমার দোস্ত বুঝুরবান, এই খবর জগতে যদি আমরা আরাম পাইতে চাই, মায়া আর আল্লাহর মেহেরবানি পাইতে চাই, আল্লাহর দয়া পাইতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিনে যে তরিকা দিয়া দিছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান দিয়া দিছেন, সেই বিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে হইব। করা লাগবে না? এই সুরতে এই পর্যায়ে আমরা জীবন পরিচালিত করতে হইব। এর লাগিয়া আমি হাদিস পড়িয়েছি, আল্লাহর রাসূল ফরমাইতেছেন যে আমার উম্মতেরা তোমরা জানিয়া রাখো, এমন এক সময় আইব তোমরা 5টা জিনিস যেগুলারে আপনার মহব্বত করার কথা ছিল এগুলারে ভুলে যাইবা, আর আরো 5টা জিনিস যেগুলারে মহব্বত করার কথা নাই এগুলো তোর মহব্বতের হিসেবে ভুলিয়ে দিবা। আমরা উল্টা খাবার হয়ে গেছে নেই, আল্লাহ বিষয় অমন্তরে মহব্বত করতাম, কিন্তু আমরা ইমন্তরে মহব্বত করিয়া না ফাউরি লিয়ার, যেগুন তোর মহব্বত করার কথা কইছেন না হগুন তোর মহব্বত লাগি গেছে। আমরা অবস্থা উল্টা না নিবা। এর আগে আমি কইলাই বড় কিয়ামত যেটু, কোন কিয়ামত তো বুঝাইছেন না নি,
আমি যদি হুরু কিয়ামত বুঝানি যাই তাহলে আরো লম্বা কিছু আলোচনা করা লাগবে, কারণ এই আলোচনাটা আমি কলচরিত করে লিছি লাগে আমি দিবাই দি যাই না বাদে কইবা এই খালি এক কেসেট বাজাই এটাও আর এক জ্বলা যন্ত্রণার বা ডেইলি তো আপনারা ভাত খাইন না নিবা জি তো বাদ ডেইলি খালি ভাত খালি ভাত খালি ভাত একদিন ইলা বুড়া আপনার ইলা কইছেন যে না বা খালি ডেইলি খালি ভাত আর ভাত কয়েকদিন রুটি খাই ইলা কইছিলেন উলামায়ে কেরাম কোরআন থেকে বাতকা হাদিস থেকে বাতকা যা কিছু আলোচনা করোকা এটা তো সব মাতো তো আল্লাহ আল্লাহ রাসূলের মাত কথা মানিবা জি তাইনার কেসে তার কথা কথা আমল হতরন করায় না ওখানে হিসাব করো এই হিসাব নাই আমরা খালি তিন বালা সুরে ওয়াজ করই তিন আপনার আশায় তিন আপনার খানদাই তিন আপনার বিরিঙ্গি দিয়ে মাত্রই কথা আপনার অবস্থা ওয়াস্তাই বলে যাওয়ার পরে যাওয়ার পরে মাতিও না রে ভাই এক মৌলানা সাবাইসলা যেমতে টান দিছই যদি 12 কুটা থাকতো না আমি বসে গেলাম 12 কুটা যে বসছিল গুদ্দুরি আমি কোন রকম জানখান বাঁচাইছি ও কিতা কইছেন তো কিতা গুনিয়া তুমি বেউস হইছ ইকান খোসাই বলে না ইকান কইতা পারতেন না ইবাজা কইতা পারতেন না বুঝলেন এবার আমরা নিয়ত বানাইয়া আই উল্টা নিয়ত কি উল্টা বানাইয়া এক বেটি আপনার মাছ গুনিয়া খালি খামবে তো আরেক বেটি দিয়া কইল কি তারে কইল মৌলানা সাহেব যে মাতিতরা ইনো তো খান্দার কোনো কারণ নাই কোনো খান্দিবার কোনো কথা কইতরা না তুই খালি চকুর পানি জারে জারে ছাড়িয়ে ছাড়স ব্যাপারটা কি কোন বেটিয়া কইল রে গো আমি খান্দিয়ার ওয়াজ শুনিয়া নাই আমি খান্দিয়ার আমার আরেক তালে বলে কি করতাল বলে এই মৌলানা সাহেব যে ওয়াজ করতে সময় যে তাই আলাল মাতিতরা তার দাঁড়িয়ে যে লড়ে তার দাঁড়ি লড়া দেখি আমার সাগিয়ে গুয়াছি এরকম মরে গেছে ওগুর কথা মনে পড়ে গেছে ওগুর কথা মনে করা গিয়ে খান্দিয়ার ওদের শূন্য অবস্থা তো আমরা ভালো তো আমার আল্লাহ আমরা ওখানে আল্লাহ হেফাজত করবো আমিন আমিন আমার দোস্ত বুঝলেন ছোট কিয়ামত সম্পর্কে সামান্য আলোচনা করলাম বড় কিয়ামত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলা ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা فيما أنت من ذكرها إلى ربك منتهاها বড় কিয়ামত সম্পর্কে আল্লাহ রাসূলের নবীর আপনার বাতায়া দিতরা কোরআনে কারীমের মাধ্যমে আমরা পাইছি যে ও নবী তোমারে প্রশ্ন করা হইছে হইব যে কিয়ামত কোন দিন তুমি কইও কিয়ামতের সঠিক দিন নির্ধারণ সঠিক দিন বাতাইবার লাগি আমি নবী আইছি না আমি আইছি আল্লাহর ডর এবং ভয় তোমার দিলের মধ্যে পয়দা করাইতাম কিয়ামতের দিন কোর ভয়াবহ পরিস্থিতির যে ডর দেখো ওগু পয়দা করাইতাম কিয়ামতের সঠিক দিন আর তারিখ এটা আল্লাহ জানেন হে জানেন আল্লাহ জানেন হে জানেন আল্লাহ জানেন এর লাগি প্রসিদ্ধ একটা হাদিস আছে যে হাদিসের নাম লাগি হাদিসে জিবরিল ওই হাদিসের মধ্যে ফরমাইতেছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবর সুরত ধারণ করিয়া আইছেন নবীজির কাছে আইয়া জিগাইলা ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআ ও নবী কোন দিন কিয়ামত কায়েম হইব কিয়ামতের দিনটা কোন দিন তখন নবীজি ফরমাইলা মান মাসউলু আনহা আহলামা মিনাস সাঈল ও সুবহানাল্লাহ তুমি যারা কিয়ামতের সঠিক দিন জানো না আমি নবীও সেইভাবে কিয়ামতের সঠিক দিন তারিখ জানি না তাহলে সঠিক দিন তারিখ জানি না কই শেষ নি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিয়ামতের কিছুর আলামত হল কইছেন যে ও আলামতগুলা দেখিয়া আমার উম্মতেরা তোমরা তৈয়ার থাকিও কিয়ামতের বেশ বাকি বুঝলেন না কিয়ামতের বেশ বাকি নাই উঠি যাইতে লাগে রে দেখা যায় ফয়সা আল্লাহ গুরু মনে করে যাইতে থাকি না নি ইয়া আল্লাহ ও সাহেব তোরা শুনিয়ে বলবা তোরা জি মেহরবানি করে তোরা সাহেব রে বেয়াদবি খান মাফ করবা আচ্ছা যে কোনো জরুরত পড়ছে মনে হয় ইস্তিনজা এই সেই আছে না কারণ এর আগে তো লম্বা বয়ান করছেন হুজুরের বয়ানও আসলা আর ও লম্বা সময় গেছে কি একটা জরুরত পড়ে গেছে তবে এখানটা আপনার কাছে অনুরোধ করিয়া পেশা হুসাবের জরুরত যদি পড়ে তাহলে একজন এখন করিয়া যাইবা কিন্তু আমার লাগে বারোই বাধা বুঝছেন কি ব্যাপার দুই আঙ্গুল টানিবার লাগে আপাতত বারোই বাধা অনুরোধ করিয়া আপনার কাছে তো আমি খোয়াতে আসলাম এই কথা যে আল্লাহ রসুলের কিছু আলামত হল কইছেন কিয়ামতের কি কইছেন আলামত হল কইছেন এই আলামত গুলা দেখি আমরা বুঝতাম যে কিয়ামত আর বেশ বাকি গাইড মুস্কা যা আছে সারা গুল করে নিতাম মাতমুলা গেছে নিকাল 2009 সালে একবার বৈজ্ঞানিক হলে কইছিল আনিবা আমরা দেশের সায়েন্টিস্ট কইছিল যে আপনার জানুয়ারির কত তারিখ দুনিয়ায় কায়েম হয়ে যেত দুনিয়া কি তাই তো আর আলিমুল্লাহ আমাকে কইছেন না না এটা বহুত বাকি আছে রে বা তোমরা কিতা হতো উল্টা পাল্টা হতো কিতা আবার কোরআন আর হাদিসে যা কিছু কইছে এটা অনেক আলামত হল বাকি রয়ে গেছে কিয়ামত হইতো নাই আলিম হল পুরা আপনার মজবুত আসলা কিন্তু দুর্বল ইমানদার যারা এরা অবস্থা কিতা হইছে তোরা কইতাম নেই আল্লাহ আমার ফাতার কান্দি যাইতে যখন তখন আমি আসলাম তো এই সাইটের মানুষ আপনার তাত্তা বেশিরভাগ মিজোরাম আয়োজন ওটা
বড় বড় কারবার আছে, তারা বড় বড় ফয়সালা মানুষ। তো একদিন ও যে দিন তারা দিছে ও দিন একদিন আগে মনে করে না 2 দিন আগে গেছি ও বেটার বাড়ি যাওয়ার বাদে গরমার দিন আসিল। বেটা কইল যে হুজুর আইসেন ঠান্ডা মান্ডা কুচ্ছু নাই, ফ্রিজও যা আসিল সারা শেষ করে লইছে। বলে কিতাল লাগি রে বা, বলে শুনছেন জানি আপনি কাল, বলে কিতা, বলে ও তো আগামী খাইল কিয়ামত হইছি, তো এর লাগিয়ে দেখলাম যে ফ্রিজও ইটা রাখিয়া কিতা করতে কথা সারা খাইলে নাই ও নেইয়া খুশিয়া খাই লিছি সারা, এখন কিতা দিতাম এখন কুচ্ছু খাই আর না চিন্তা করছেন নি মাতে কান মাত বুঝাইতে নি আপনারা। জি আমার দুষ্ট বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সর্বশেষ আলামত ফরমাইতেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। হে আমার উম্মতেরা তোমরা জানিয়া রাখো, যতক্ষণ দিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুকে একজন আল্লাহ ওয়ালা মানুষ বাকি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কিয়ামত করতে না। যতদিন পর্যন্ত একজন ইমানদার আল্লাহ বাকি থাকবো, ততদিন কিতা থাকবো, সকল বাকি থাকবে, সকল কি থাকবে। কারণ এই দুনিয়ায় কেন আল্লাহ বানাই জন্য ইমানদার লাগিয়া কার লাগি রে বা মাতই না ভাই, কার লাগি বানাইছই, ইমানদার লাগি বানাইছই। ইমানদারের খাতিরে বাকি সব বানাইছি মাতমুদ হইছই নি কার বিয়া বাড়িত খানি কুরাকির আয়োজন করা হয় কার লাগি, মূল টার্গেট তো দামান বেটা আনিবা, কিন্তু দামান বেটা খাইনি মাঝে মাঝে তুড়া আরে ভাইয়া ও তুড়া ওলা নাই বাবা, যাই হোক কিন্তু লগর করা এরা কিতা, কিন্তু দামান বেটা কিতা খাও রে খনেশ মরিয়া খাও তো একদিন, এরপরে ই বাড়ির যত মুরুক আছে সারা কোনো আইব ঠিক সেইভাবে এই দুনিয়ার জমিনে কেন আল্লাহ আমরা দিছই, আমরা হারাম থাকি মুখ ওলা হতাম, হারাম থাকি কিন্তু আমরা মুখে ওলা রাখিয়া আমরা হেফাজত হইয়া থাকতাম। কারণ তুলা বাদে মর্ম মরার বাদে আমরা আসল বাড়ি যাইব, হিনু গিয়ে আনলে আপনার মুরুক নাই আরো কতটা খাইব সারা অনু জায়গা হইব, ভালো হইব জায়গা হইব। তো দামান বাড়ি যা কিছু আয়োজন করা হয় সব টার্গেট পেয়ে থাকছে কি দামান, হ্যাঁ বুঝাইছেন নি মাতি গান আরো সহজে বুঝাই। এক বেটার আপনার ঠিক হয়েছে, বিয়া ঠিক হয়েছে, এদিন হিবাড়ি খান্না সব কিছু হয়েছে, তখন তো বরযাত্রী যাইতা তো ও যাইবার সময় দামান দিব খানু বাকি, তখন বাপে কইল রে ফুয়ার বাপে কইল রে এখন কিতা ইজ্জত কিলা বাঁচাইতাম রে বা, আচ্ছা দেখ খানু গেছে গিয়া দারুন খানু গেছে গিয়া, আচ্ছা আমি যাই কি আর চলো অকল যাই হিনো গিয়া দামদর বাপে কইতো আমার ফুয়াই খানু গেছে গিয়া বা গিয়া ইগুর তো কই আর খাইয়াল না, আচ্ছা আমি আইছি ও দিল দিব নিবা হাতাইটা বোঝাই দিব নি আমার দুষ্ট করার বুজুর্গ হল। তো বিয়ার বাড়ি যা কিছু আয়োজন করা হয় এটা সব দামদরের উপরে টার্গেট করিয়া নানি, কিন্তু বাকি যেগুলো যায় এগুলো খার খাতিরে নাই, হিয়াল কুকুরেও খাই খাইনি না খাইন না হাড্ডি গুড্ডি খাইন না নিবা, ও হিয়াল কুকুর টোলা মেকুরি তাই যে আপনার হাড্ডি গুড্ডি পাইছেন তা খাওয়ার খাতিরে আল্লাহ বুধ পাইতে না রে। জি ঠিক সেইভাবে মুসলমানেরা জানিয়া রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া গান বানাইছিল ইমানদারর লাগিয়া, আর এই দুনিয়ার জমিন গান টিকাইয়া রাখবা ইমানদারর লাগিয়া। যদি আপনার কোন ইমানদার আল্লাহ করে ওয়ালা বাকি থাকতো না, এই দিন আল্লাহ এই দুনিয়া গান আর রাখতা না, মানে এই দুনিয়া গান আর রাখতা না। ওয়াজ করার লাগি ওয়াজ লাগি তো এই প্যান্ডেল গান সাজাইছেন জানিবা, খাই যখন ওয়াজ শেষ হয়ে যাবে এখানে আর রাখবা নি বাঙ্গি আসে, সেটার লাগে আমার খাম শেষ হয়ে গেছে, খাম বনে গেছে, যে খাবার লাগে এখানে অনেক জায়গায় শেষ অথবা এখানে কি শেষ। ঠিক সেইভাবে আল্লাহ এই দুনিয়ার জমিন গান বানাইছেন ইমানদার লাগিয়া, যেদিন আপনার ইমানদার থাকতো নাই আল্লাহ কইবা শেষ কিয়ামত হইব, সেদিন কি হইব কিয়ামত হইব। তো ওই কাছে শেষ লাস্ট, এটা কাছে কি লাস্ট, কিন্তু এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত কইছেন, আল্লাহর হাবিবে বলেন ও আমার উম্মতেরা তোমরা জানিয়া রাখো এমন এক সময় আইব, এমন এক সময় আইব ইউহিব্বুনাল খামসা, তোমরা পাঁচটা বস্তুরে মহব্বত করবা, আর পাঁচটা বস্তুরে তোমরা ভুলিয়া যাইবা। অথচ কথা ছিল পাঁচটা বস্তুরে তোমরা মহব্বত করতাই,
নাই এগুলারে মহব্বত না করিয়া এগুলারে বলিয়া যাইতেছো, আর যেগুলারে আপনার মহব্বত করার কথা নাই এগুন তোরে খালি সুমা দিতেছো। এই অবস্থা এই হালত আমরার মাঝে আইছে না আইছে না, আমি তোমার সামনে আলোচনা করবো, আপনারা যার যার হিসাব মিলাইবা। এক নম্বর হইল কি يحبون الدنيا وينسون الآخرة। আমার উম্মতেরা তোমরা মহব্বত করবাই দুনিয়ারে আর আখিরাত রে ভুলিয়া যাইবা। আমার দুষ্ট বুজুর্গরা আপনারা কৌশায় বর্তমানে বেশিরভাগ মুসলমান হল দুনিয়ার মহব্বতের পিছনে না আখিরাতের মহব্বতের পিছনে। বেশিরভাগ মুসলমান হল দুনিয়া মুখা না আখিরাত মুখা, কোনটারে ভাই? তো আসলে আমরা কোনটা আমরা বেশি মহব্বত করতাম? হ্যাঁ, আখিরাত। আখিরাত কারণ দুনিয়ার নাজ নিয়ামত যেটা আছে রে ভাই এটা তুচ্ছ, আর আখিরাতের নাজ নিয়ামত এটা হচ্ছে কি অতি উচ্চ। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন হইল কি ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবন হইল চিরস্থায়ী। সুবহানাল্লাহ। ও দুনিয়ার নাজ নিয়ামত এটা তুচ্ছ, আখিরাতের নাজ নিয়ামত বেহেশতের এটা হইল কি উচ্চ। ওখানে বুঝাইবার লাগি একটা ঘটনা কইলাই। এক বাদশা ছিল, তার এক বান্দি আছে। এই বান্দিটা আপনার আল্লাহ বিল্লাহ করনে वाला, ফাসক নামাজি, জামাত নামাজি, আল্লাহ বিল্লাহ করনে वाला, তাসবিহ তালিম করনে वाला। তো এই বান্দিরে আর এই মালিকর আর পছন্দ করে না। আপনার জুয়ারের সময় পায় তাই নামাজ পড়িত, আসরের সময় পায় আসরের নামাজ পড়তো। এলা কিছু মানুষ আছেন নারিবা হামলা রাখার বাদে দেমতে দেখ পারবা আজিরা হামলা রাখছি এগুলো আপনার জুয়ারের সময় 15 মিনিট নিয়ে গিয়া, আসরের সময় 15 মিনিট নিয়ে গিয়া, এগুলো আর না। এলা আছেন না কিছু, এলা কিছু আছেন না। তো এই বাদশাহ শয়তান চিন্তা করলা যে এগুলি আর রাখতাম না, এগুলি কি এগুলি আর রাখতাম না, বেশি দিতাম। ও গেলা এক মৌলানা সাহেবের কাছে গিয়া কইলা আপনি ওগুলো লইতা নেই, আমি বেশি দিতাম। যা তোমার ইচ্ছা, আমি ইচ্ছা করি তোমার কাছে যাবো। সংক্ষেপে মাতি ভাই তাই কইলা ঠিক আছে, তুমি যখন আইস আমার কাছে বেশি তাই আমি এই বান্দির মূল্য হিসাবে একটা খেজুরের বেশি দিব। পাতেই না বুঝবাই কিতা দিব, একটা খেজুরের বেশি দিব। বাদশাহ কইলা রে ইচ্ছা করিয়া যাসি আওয়ালা তুই না মারে কিতা করলে আরে ওলা এলা আমি করলেনি, তুই নগুর মূল্য দিতে একটা খেজুরের বেশি। এটা কিতা কস? বলে না ইগুর ওই যে খেজুরের বেশি যে দামটা এটাও বেশ। আল্লাহ কত সময় মাত যাই এক কলে আসিল ওখান খেজুরের বেশি গুলে ই বান্দির আপনার মূল্য হিসাবে বেশর, এটাও কিতা কইলে? বলে হ্যাঁ। বলে ব্যাপারটা বোঝা চাই না হয়। তখন এই আলিমে কইলাম জানিয়ে রাখো আপনার এই বান্দি কেনার লাগিয়া আমার তো একটা খেজুরের বেশি তো জোগাড় করা লাগবো। এই খেজুরের বেশির জোগাড় করতে গিয়া